राम जी की अजब बारात अवध से मिथिला चली। राम जी की अजब बारात अवध से मिथिला चली, किंतु दूल्हा नहीं है साथ। राम जी की अजब बारात अवध से मिथिला चली। কি বলছেন যে রামজির সেই আজব বারাত মানে বরযাত্রী এক অদ্ভুত বরযাত্রী। কেন? কারণ বরযাত্রী আছে অথচ বর নেই, এই জন্য বলছে এক অদ্ভুত বরযাত্রী চলেছে, তাদের সাথে বর নেই। তো সেই বরযাত্রী যখন সেই মহিলায় গিয়ে উপস্থিত হলেন, জনক মহারাজ যখন শ্রবণ করলেন বরযাত্রীরা সবাই এসে গেছে, তো সেখানে কনক কলশবরী কো পরথারা ভাজন ললিত অনেক প্রকারা বরে সুধা সম সব পকবানি नाना भांति न जाहि बखाने दधी चिड़ा उपहार अपारा भरी भरी कावड़ी चले कारा। तो সেই মহারাজ জনক বরযাত্রীদের জন্য তো সুন্দর বাসস্থানের ব্যবস্থা করেছেন, ধর্মশালার ব্যবস্থা করেছেন, আর তাদের ভোজনের জন্য কি ব্যবস্থা করেছেন বলছেন ভরে সুধা সম সব পকবানি নানা ভাতিল যাই বাখানে। নানান রকমের ভোজনের ব্যবস্থা করেছেন, বলছেন ভরে সুধা সুধা সম পানীয়ের ব্যবস্থা করেছেন, পাকবান নানান রকম খাবারের ব্যবস্থা করেছেন, বলছেন নানা ভাতিন যাই বাখানে। বলছেন ও বর্ণনা দেওয়া সম্ভব নয়, বরযাত্রীদের জন্য যে ভোজনের ব্যবস্থা করেছেন জনক মহারাজ, বলছেন এই বর্ণনা দেওয়া সম্ভব নয়। তো আর কি বলছেন যে দধি চিড়া উপহার অপারা, চিড়ে দুধ দই সবকিছুর ব্যবস্থা করে তিনি সেই বরযাত্রীদের জন্য পাঠিয়েছেন, সুন্দর বরযাত্রীদের বাসস্থানের ব্যবস্থা করেছেন। পরবর্তীতে জানি সিও বারাত পুরবাই কছু নিজ মহিমা প্রকট জানাই। সীতা দেবী যখন শ্রবণ করলেন যে বরযাত্রীরা সবাই তো এসেছে, বাবা তাদের সব ব্যবস্থা করেছে, পিতা সব ব্যবস্থা করেছে, কিন্তু সীতা দেবী সেখানে কি করলেন ভাবলেন যে এত মানে অযোধ্যাবাসী সবাই এসেছে, সমস্ত দেব দেবতারা সবাই এসেছে, সব ব্রাহ্মণ ব্রাহ্মণের রূপ ধারণ করে তারা সেখানে সবাই সমস্ত দেব দেবী সবাই সেখানে এসেছে। তো সীতা দেবী ভাবছেন যে পিতা এত বরযাত্রীদের জন্য ব্যবস্থা কি করে করবে, যদি কারো অসুবিধা হয় তো সেই জন্য তিনিও তার পক্ষ থেকে ব্যবস্থা করলেন। কি বলছেন জানি শ্রীয় বারাত পুরী আই কছু নিজ মহিমা প্রকট জানাই। নিজের মহিমার দ্বারা তিনি সেই নিজের সিদ্ধিগণকে হৃদয় সুমির সব সিদ্ধি বুলাই ভূপ বাহনহু করো পাঠাই। বলছেন সেই বরযাত্রীদের সেবার জন্য তিনি নিজের সিদ্ধিদেরকে পাঠিয়ে দিলেন। তো এই কথা যখন প্রভু রামজি শ্রবণ করলেন, শ্রিয় মহিমা রঘুনায়ক জানি হরসে হৃদয়ে হেতু পহেচানি। শ্রিয় মহিমা রঘুনায়ক জানি হরসে হৃদয়ে হেতু পহেচানি। বলছেন সীতা দেবী যে তার নিজের পক্ষ থেকেও ব্যবস্থা করেছেন, নিজের সিদ্ধিদেরকে সমস্ত বরযাত্রীদের সেবায় নিয়োজিত করেছেন,
এই সংবাদ যখন প্রভু রামজি শ্রবণ করলেন, তিনিও খুব আনন্দ পেলেন। তো এখানে তো সমস্ত বরযাত্রী থাকার খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে রাম আর লক্ষ্মণজি আছেন সাথে কি গুরুদেব বিশ্বামিত্র। বিশ্বামিত্র ঋষি আছেন। তো বিশ্বামিত্র ঋষির পাশে রাম আর লক্ষ্মণজি দুইজন বসে আছেন। তো সংবাদ তো পেয়েই গেছে, তিনি জেনেই গেছেন যে সবাই এসে গেছে। তো এবার নিজের মনে মনে খুব বাসনা হয়েছে, ইচ্ছা কি হয়েছে প্রভুর মনে? প্রভুর মনে ইচ্ছা হয়েছে পিতাকে দর্শন করবেন, পিতাকে দর্শন করতে যাবেন। তো এই বাসনা যখন প্রভু মনে মনে ভাবছেন এই কথা, পিতাকে দর্শনের লালসা যখন মনে জেগেছে, বহুদিন পিতাকে দর্শন হয়নি পিতার সাথে, তো সেই জন্য তিনি ভাবছেন, কিন্তু কিছু বলতে পারছেন না। কেন? গুরুদেবকে ভয় পাচ্ছেন। তো গুরুদেবের সম্মুখে খুলে বলতে পারছেন না কিছু। তো গুরুদেব প্রভুর মনের বাসনা জেনেই তিনি কি করলেন? বলছেন, গোকুবিলাকে জবহি মুনি आवत सुनत समय उठे हरषि सुख सिंधु महु चले थावसीले। आज गुरुदेव বিশ্বামিত্র ঋষি তিনি আজ প্রভুকে নিয়ে চলেছেন। প্রভুর মনের কথা তিনি জানতে পেরে আজ পিতার দর্শনের জন্য আজ রাম আর লক্ষ্মণজিকে নিয়ে গুরুদেব চলেছেন। তো এদিকে মহারাজ দশরথ যখন দর্শন করলেন যে বিশ্বামিত্র ঋষি আসছেন তার পুত্রদেরকে সাথে নিয়ে, সঙ্গে সঙ্গে দূর থেকে যখন দর্শন করেছেন বিশ্বামিত্র ঋষি আসছেন, সঙ্গে সঙ্গে মহারাজ কি করলেন? উঠে এগিয়ে গেলেন। এগিয়ে গিয়ে কি করলেন? মনে দণ্ডবত কিনহু মহিষা বার বার পদ রজ ধরি শিখা কৌশিকীরাও লিও উরলাও কহি আশিষ পুছি কুশলাও পুনি দণ্ডবত করত দো ভাই দেখি পতি উরু সুখ না সমাই সুত হিলাই দুসম দুঃখ মেগে মৃত তো শরীর প্রাণ জানু ভেগে পুনি বশিষ্ঠ পদ স্থির দীননায় প্রেম মুদিত মুনি বর উরলায়। কি বলছেন? মুনি দণ্ডবত কিনহু মহিষা। আজ মহারাজ দশরথ উঠে গিয়েই আগেই দূরেই যখন দর্শন করলেন ঋষি বিশ্বামিত্র আসছেন, আজ মহারাজ দশরথ নিজে উঠে গিয়ে গুরুদেবকে বলছেন, বারবার পদ রজ ধরি শিষা, বলছেন বারবার তার চরণে মাথা নত করছেন, চরণ ধুলি গ্রহণ করছেন। বলছেন কৌশিক রাও উর
लियो उलुलाए कही अशिष्य पोछी कुसुलाए। तो आज विश्वामित्र ऋषि महाराज के দুহাত ধরে তুলেছেন, তুলে সমস্ত কুশল জিজ্ঞাসা করলেন। সবাই ভালোভাবে কিভাবে এসেছেন, পথে কোনো কষ্ট অসুবিধা হয়েছে কিনা, গৃহে সবাই সুস্থ আছে কিনা, সমস্ত কুশল জিজ্ঞাসা করলেন। এবার কি হয়েছে, কোনি দণ্ডবত করত ভাই দেখিনে পদিউর সুখ না সমাই। তো এবার প্রথমে পিতা প্রণাম করলেন গুরুদেবকে, এবার রাম আর লক্ষ্মণ দুইজন গিয়ে পিতাকে প্রণাম করেছেন। পুনি দণ্ডবত করত দৌ ভাই দেখি নৃপতি উর সুখ না সমাই। তো আজ মহারাজকে যখন, মহারাজ দশরথকে যখন রাম আর লক্ষ্মণ প্রণাম করেছে গিয়ে, আজ কি বলছেন তুলসীদাসজি, সোতহি আলায় দুসহ দুঃখ মেতে মৃতক শরীর প্রাণ জনু ভেতে। সুতোজি আলায় দুসহ দুঃখ মেতে। আজ প্রভুকে পিতা আজ প্রভুকে পেয়ে রাম আর লক্ষ্মণকে দুইজনাকেই জড়িয়ে ধরেছেন একসাথে। বলছেন কেমন অনুভূতি কেমন হচ্ছে, বলছেন দুঃসহ দুঃখ মেতে, বলছেন দুঃসহ দুঃখ যেন চলে গেল। আর কি বলছেন, মৃতক শরীর প্রাণ যেন পেতে, যেন মৃত শরীরে আজ তিনি প্রাণ ফিরে পেয়েছেন। কতদিন পর রাম আর লক্ষ্মণকে পেয়ে তাদেরকে জড়িয়ে ধরে আজ মহারাজ দশরথ যেন মনে করছেন আজ প্রাণ ফিরে পেয়েছেন। কেন? কারণ সেই যে সময় বিশ্বামিত্র ঋষি নিয়ে যাচ্ছিলেন তখন কি বলেছিলেন, বলছেন প্রাণনাথ সুত দৌ তুম মুনি পিতা আন না কু। কি বলছেন, প্রাণনাথ সুত দৌ, বলছেন আমার এই পুত্র আমার প্রাণ, রাম আর লক্ষ্মণ আমার প্রাণ, তুমি অন্য কিছু চাও। কি বলেছিলেন প্রথমে, বলছে রাম দেতে নাহি বানাতো গোসাই, বলছেন আমি কিছুতেই আমার রামকে দিতে পারবো না, আপনি যদি বলেন তো এক্ষুনি এই মুহূর্তে আমি আমার প্রাণ দিয়ে দেব, কিন্তু রাম আর লক্ষ্মণকে আমি কিছুতেই দিতে পারবো না। কেন? কারণ রাম আর লক্ষ্মণ হচ্ছে আমার প্রাণ। এখানে সেই বিশ্বামিত্র ঋষিকে প্রথমে যখন বলেছিলেন আমি কিছুতেই দিতে পারবো না, তখন তো তিনি রেগে গিয়েছিলেন, চোখগুলো সব লাল হয়ে গিয়েছিল। কিন্তু যখন বললেন যে রাম আর লক্ষ্মণ আমার প্রাণ, আমি প্রাণ দিয়ে দেব, কিন্তু রাম লক্ষ্মণকে কিছুতেই দিতে পারবো না, ওই এই কথা শ্রবণ করেই ওনার ক্রোধ সম্বরণ হয়ে গিয়েছিল। কারণ উনি ক্ষত্রিয়, তো উনি ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের তো ক্রোধ আছে, কথায় কথায় তিনি রেগে যেতেন। তো এই জন্যে তিনি তখনও রেগে গিয়েছিলেন, চোখগুলো লাল হয়ে গিয়েছিল। কিন্তু যখন বললেন আমি প্রাণ দিয়ে দেব, কিন্তু রাম আর লক্ষ্মণকে কিছুতেই দিতে পারবো না, তো এখানে তিনি নিজের প্রশ্নের উত্তর পেলেন। কি উত্তর পেলেন? কারণ বিশ্বামিত্র ঋষি ভাবছিলেন, প্রথমে ভেবেছিলেন যে আমি সবকিছু ছেড়েছি, রাজত্ব ত্যাগ করেছি, রাজা ছিলেন, ক্ষত্রিয় রাজা। তো বলছেন আমি রাজত্ব ত্যাগ করলাম ভগবানকে পাওয়ার জন্য, রাজত্ব ত্যাগ করেছি, বনবাস, বনে বাস করি, আর সর্বক্ষণ কি যাগ যজ্ঞ পূজা পার্বণ নিয়ে থাকি, প্রভুর আরাধনায় সর্বক্ষণ মগ্ন থাকি। সেই প্রভু আমার কাছে না এসে মহারাজ দশরথের ঘরে কেন এলেন? ইনি তো কোনো কিছুই ত্যাগ করেননি, ইনি রাজত্ব পরিচালনা করেছেন, রানীদের সাথে আছেন, সংসারের মধ্যেই আছেন, সমস্ত সুখের মধ্যে আছেন, কিন্তু আমি পেলাম না। পেয়ে গেলেন মহারাজ দশরথ। আমি রামকে পাওয়ার জন্য গৃহ রাজত্ব ত্যাগ করলাম, আমি পেলাম না, আর ইনি রাজত্বের থেকেই সমস্ত সংসারের সুখ ভোগ করেও ভগবানকে পেলেন। তো কেন পেলেন এই প্রশ্ন এনার মধ্যে ছিল। তো এই প্রশ্নের উত্তর তিনি আজ পেয়েছেন। তিনি কি উত্তর পেলেন? বলছেন এই ভাব আমার মধ্যে কোনো দিন আসেনি
যে আমি ভগবানকে না পেলে আমি আমার প্রাণ দিয়ে দেব, আমি যদি ভগবানকে না পাই আমি আমার প্রাণ দিয়ে দেব। তো এই ব্যাকুলতা, এই ভাব আমার মধ্যে কোনদিন আসেনি। তো এই জন্যে রাম এখানে এসেছেন। মহারাজ দশরথ তিনি মুহূর্তের মধ্যে বলছেন আমি এই মুহূর্তে এক্ষুনি এখানে প্রাণ দিয়ে দেব, কিন্তু আমার রাম লক্ষ্মণকে আমি কিছুতেই দেব না। তো এই হচ্ছে ভাব। এমন অবস্থা যদি আমার মধ্যে কোনোদিন আসে তো সেদিন ভগবানকে পাব, তার আগে নয়। ভগবানের থেকে গোপীদের যে বিরহ, 100 বছরের যে বিরহ, কেন ভোগ করলেন গোপীরা? এখানে কি শিক্ষা কি দিতে চাইছেন? ভগবান যা লীলা করেছেন সব লীলার মধ্যেই বলছেন অনুগ্রহায় ভূতানাম মানুষম দেহমাশ্রিত ভজতে তাদৃশি ক্রীড়ায়ম কিয়া কৃত্যা তৎপর ভবে। ভগবান যা লীলা করেছেন সবার মানে জগতের জীবের কল্যাণের জন্য, অনুগ্রহায় ভূতানাম বলছেন জগৎ জীবের কল্যাণের জন্য এই লীলা শ্রবণ করলে কি হবে? এই লীলা শ্রবণ করলে কি হয়? আমরা যখন সিরিয়াল দেখি, টিভির সম্মুখে যখন বসে সিরিয়াল দেখি, মাঝে মাঝে কি হয় সিরিয়ালের মধ্যেই প্রবেশ করি। কেউ তো সিনেমা দেখতে গিয়ে কেঁদে ফেলে। কেন? কারণ সে ওই যে অভিনয় যে করছে তার মধ্যেই প্রবেশ করে। অনেকে সেই সিরিয়ালে দেখা যায় কেউ বৌমাকে গালি দেয়, তো কেউ শাশুড়িকে গালি দেয়। কেন? কারণ সে ওই যুগের মধ্যে প্রবেশ করে ফেলে। তো বলছেন এই একে বলে লীলা। এই লীলা শ্রবণ করলে কি হয়? ওর সাথে লীন হওয়া যায়, ওর মধ্যে প্রবেশ করা যায়। তো ভগবান লীলা করেছেন কি জন্যে? ভগবান লীলা করেছেন এই জন্যে যে এই লীলা শ্রবণ করতে করতে এই লীলার মধ্যে যদি আমি প্রবেশ করতে পারি, আর এই লীলার মধ্যে প্রবেশ করলে ভাব আসবে। ওই যে বৌমা যদি খারাপ অভিনয় করে সেখানে বৌমাকে গালি দেই, শাশুড়ি যদি বৌমার সাথে খারাপ ব্যবহার করে তো আমরা সিরিয়াল দেখে শাশুড়িকেও গালি দিই। তো বলছেন কেন? ওর মধ্যে প্রবেশ করেছি। বলছেন ভগবানের লীলা শ্রবণ করতে করতে যদিও এর মধ্যে কোনোদিন প্রবেশ করতে পারি তাহলে ওই ভাব আসবে, আর ওই ভাবের দ্বারাই ভগবানকে পাওয়া যাবে। বলছেন জ্ঞানের দ্বারা ভগবানকে পাওয়া যায় না। আমি উদাহরণ বোঝাতে চাচ্ছি, দশরথ রামকে পেলেন কেন? দশরথ রামকে কি জন্য পেয়েছে? বিশ্বামিত্র ঋষির মনে প্রশ্ন ছিল যে আমি রাজত্ব ত্যাগ করলাম রামকে পাওয়ার জন্য, রাম আমার কাছে এলো না, দশরথের ঘরে কেন এলো? দশরথ গৃহেই আছে, কিছুই ত্যাগ করেনি, তবু রাম তার কাছে এসেছে। আমি সব ত্যাগ করেছি, আমার কাছে আসেনি। তো কেন? বলছেন এই যে ভাব, বলছেন যখন রামকে চেয়েছেন তিনি বলছেন আমি এক্ষুনি প্রাণ দিয়ে দিতে পারি, কিন্তু রামকে কিছুতেই দেব না। তো এই ভাব এর মধ্যে আসে। বিশ্বামিত্র ঋষির মধ্যে এই ভাব আসেনি যে আমি ভগবানকে না পেলে প্রাণ দিয়ে দেব, এই ভাব তার মধ্যে আসেনি। তো ভগবানকে পেতে গেলে কি চাই? ভগবানকে পেতে গেলে এমন ব্যাকুলতা চাই। ভগবান যে গোপীদেরকে ছেড়ে গেলেন, ভগবান গোপীদেরকে ছেড়ে গেলেন কেন? গোপীদেরকে ছেড়ে গেলেন এই জন্যে, দেখানোর জন্য, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আমরা সবাই একটা কথা বলি, আমাদের ভজন হচ্ছে গোপী আনুগত্যে ভজন। তো সেই গোপী আনুগত্য কাকে বলে, কি সে? এটাও সবাই জানে। বলি সবাই যে আমাদের গোপী আনুগত্যে ভজন। তো গোপী আনুগত্যটা কি? তো এখানে শিক্ষা দিতে চাইলেন গোপী আনুগত্য কাকে বলে। ভগবান দেখাতে চাইলেন যে দেখো আমাকে ছেড়ে গোপীদের অবস্থা কেমন হয়েছে, আমার বিমানে গোপীদের অবস্থা কি হয়েছে, সখাদের অবস্থা কি হয়েছে, মায়ের অবস্থা কি হয়েছে, বাবার অবস্থা কি হয়েছে। গোপাল বসিয়ে রাখলেই হবে না। বলছেন যারা গোপালের সেবা করে মানে তারা বাৎসল্য রসের ভক্ত, ভগবানকে পুত্র রূপে গোপালের সেবা করা মানে ভগবানকে পুত্র রূপে ভালোবেসে আমি গোপাল বসিয়ে রেখেছি বাড়িতে। তো বলছেন এই গোপাল বসিয়ে রাখলে হবে না, আমাদের প্রকৃত গুরু কে? আমাদের প্রকৃত গুরু হচ্ছে ওই গোপীরা, প্রকৃত গুরু হচ্ছে মা যশোদা, প্রকৃত গুরু হচ্ছে ওই সখারা। ওখান থেকে শিক্ষা নিতে হবে।
ভগবানকে হারিয়ে গোপীদের অবস্থা কি হয়েছে? গোপীরা বলছেন, নিশিদিন বরসা দো নয়না হামারে, সদা রহতো পাবসরি তু হাম পর, জব তে শাম সিধারে, নিশিদিন বরসা দো নয়না হামারে। বলছেন নিশিদিন বরসত নয়না হামারে, ভগবানকে হারিয়ে তাদের দিন রাত ওই দুই নয়নের ধারা বইছে। বলছেন কি, অঞ্জন তীরিনা রহত আখিয়ানা মে, কর কপল ভাই কারে, নিশিদিন বরসত নয়না হামারে। বলছেন আমরা যদি চোখে কাজল করি, সেই কাজল এক মুহূর্ত থাকে না চোখে। কেন? বলছেন ওই জলে সব ধুয়ে যায়, আর ধুয়ে কি হয়, ওই কাজলের মুখটাই কালো হয়ে যায়। এমন অবস্থা দিন রাত। বলছেন ওই বর্ষার ঋতু তাদের কাছে সর্বক্ষণ দিন রাত ওই বর্ষার ঋতু, দুই নয়নে সর্বক্ষণ জল ঝরছে। এর নাম গোপীয়ানুগত্যের ভজন। এই গোপীদের মতো দশা যেদিন হবে, সেদিন ভগবানকে পাবো। এই শিক্ষা দিতে চাইলেন ভগবান, দেখাতে চাইলেন দেখো আমাকে হারিয়ে গোপীদের দশা কি হয়েছে। সখারাও হারিয়েছে, সখারা বনে বনে এখন ঘুরে বেড়ায়। আর কি বলে সখারা? বলছে, গরসো পরসো কি কহ গয়ে ধন শ্যাম, না আয়ে বরসো बीत गए, गरसो परसो की कह गए घनो श्याम, ना आए बरसो बीत गए। বলছেন সেই যে পরশু আগমিষ্য আমি যে পরশু দিন চলে আসবো, কিন্তু সে পরশু বর্ষ চলে গেল, সে পরশু তো আর ফিরে এলো না। তো তারা এইভাবে তাদের দিন কাটছে। সখাদের যারা সূক্ষ্ম রসে ভগবানকে ভালোবাসে, তাদেরকে শিক্ষা নিতে হয় এই সখাদের কাছ থেকে। আর যারা মধুর রসে ভালোবাসে, তাদের শিক্ষা নিতে হবে এই গোপীদের কাছ থেকে। এরাই গুরু। আর যারা বাৎসল্য রসে ভালোবাসে, যারা গোপালের সেবা করে, তাদের শিক্ষা নিতে হবে মায়ের কাছ থেকে। মায়ের অবস্থা কি হয়েছে? উদ্ধব যখন বৃন্দাবনে গেলেন, বৃন্দাবনে গিয়ে সখাদেরকে জিজ্ঞাসা করছেন, এখানে নন্দ মহারাজের মহল কোথায়? তো সখারা কি বললো? বলছেন এই যে দেখতে পাচ্ছেন যে নদী বয়ে যাচ্ছে, এই নদী ধরে চলে যান, এই নদী যেখানে শেষ হবে সেখানেই নন্দ মহারাজের মহল। উদ্ধব বলছেন যে কারোর মহলের থেকে, কারোর ঘরের মধ্যে থেকে কোনোদিন নদী সৃষ্টি হয়? নদী তো পাহাড় পর্বত থেকে সৃষ্টি হয়। সখারা বলছে তুমি একবার গিয়েই দেখো না। তো সেই উদ্ধব সেই নদী ধরে চলতে শুরু করেছেন। তো আস্তে আস্তে দেখলেন ওই মহলের মধ্যে থেকেই নদী প্রবাহিত হচ্ছে। তো এই কোন নদী? এ হচ্ছে চোখের জলের নদী, মা যশোদার চোখের জলের নদী। উদ্ধব যখন গিয়ে ডাকছেন পিতা পিতা বলে, যখন দাঁড়িয়ে দেখেছেন, মা সঙ্গে সঙ্গে বাইরে এসেছেন। বাইরে এসে আস্তে 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 আমার গোপাল ঘুরছে, গোপাল জেগে যাবে, আস্তে আস্তে আস্তে, এত জোরে কথা বলুন আমার গোপাল জেগে যাবে। উদ্ধবের অবস্থা, উদ্ধব তো শুনে অবাক, এখানে গোপাল কোথায় আছে? গোপাল তো মথুরায় বসে আছে। মা বলছে আস্তে আস্তে আস্তে, জোরে কথা বলো না, আমার গোপাল জেগে যাবে, ঘুমিয়ে আছে। তো এই শিক্ষা নিতে হবে মায়ের অবস্থা কেমন, মা কিভাবে গোপালের সেবা করছে। এই শিক্ষা যদি মায়ের কাছ থেকে নিতে পারি, তাহলে বাৎসল্য রসে ভগবানকে ভালোবেসে সার্থকতা হবে, ভগবানকে পাওয়া যাবে। তো প্রকৃত গুরু হচ্ছে আমাদের এনারা। এখান থেকে শিক্ষা নিতে হবে, তাহলে ভগবানকে পাওয়া যাবে। তো এই ব্যাকুলতা, গোপীদের মধ্যে যে ব্যাকুলতা, শুধু গোপীরা নয়, সমস্ত পশু পাখিদের মধ্যে দেখুন, সে বাঁদররা আর কেউ কিচিরমিচির করে না, ময়ূরগুলো আর মেঘ থেকে নৃত্য করে না, গোমাতাগুলো আর কেউ ঘাস খেতে যায় না।
এমন অবস্থা হয়েছে তাদের, দিন রাত তারা ওই মথুরার দিকে তাকিয়ে বসে থাকে, ওই গোপাল আসছে, ওই গোপাল আসছে, ওই কান্নাইয়া আসছে, মথুরার দিকে তাকিয়ে বসে আছে। এমন ভাব যেদিন আমাদের মধ্যে আসবে, এমন ব্যাকুলতা যেদিন আসবে, গোপীদের মতো, সখাদের মতো, মায়ের মতো, বলছেন ভগবানকে কখন পাওয়া যাবে। সেই যে বিবেকানন্দ জিজ্ঞাসা করেছিলেন ঠাকুরকে, ঠাকুর ভগবানকে তুমি দেখেছো? তো বলছে ভগবানকে কি করে দেখা যাবে? তো বলছে দেখবি, চল আমি দেখাবো। তো সেই গঙ্গায় টেনে নিয়ে গেলেন। এবার গঙ্গায় নামতে বললেন, বিবেকানন্দকে ডুব দিতে বললেন। বিবেকানন্দ যেই ডুব দিয়েছে, সঙ্গে সঙ্গে ঠাকুর তাকে চেপে ধরেছেন জলের নিচে। এবার যখন জলের নিচে ছটফট করছে, প্রাণটা যখন বেরিয়ে যাওয়ার মতো হয়েছে, সঙ্গে সঙ্গে তখন ছেড়ে দিয়েছে। আর উপরে উঠে তো ছড়ে নিঃশ্বাস নিয়েছে, নিয়ে বলছে ঠাকুর তুমি আমাকে মেরে ফেলতে চাইছিলে? ওরে তুমি যে বলছিলি না ভগবানকে কিভাবে দেখা যায়, বলছেন এমন ভাব, এই যে প্রাণটা বেরিয়ে যাচ্ছিল এক্ষুনি, বলছেন এমন যদি কোনোদিন ভাব আসে, তার জন্য যদি এমন ব্যাকুলতা আসে, এমন যদি প্রাণটা বেরিয়ে যায় তার জন্য, তাহলে ভগবানকে দেখা যাবে। এমনি এমনি ভগবানকে দেখা যাবে না। মনটা সংসারের মধ্যে দিয়ে রাখবো আর ভগবান দেখার আশা করবো, কোনোদিন সম্ভব নয়। সব কিছু ছেড়ে ভগবানের জন্য যেদিন এমন ব্যাকুলতা আসবে, প্রাণটা যখন ছটফট করবে যেন তাকে ছাড়া আর চলছে না, তখন তাকে পাওয়া যাবে। তো আজ মহারাজ বিশ্বামিত্র ঋষি উত্তর পেয়ে গেলেন যে কি জন্যে দশরথ রামকে পেয়েছেন। আরো এখানে কি আছে দেখুন, কি জন্যে রামকে পেয়েছেন দশরথ। কারণ দেখুন, মহারাজ গুরুদেব বিশ্বামিত্র নিয়ে এসেছিলেন রামকে নিজের কার্য সম্পন্ন করার জন্য। আমি রাজা, আমার ছেলেকে কেউ নিয়ে গেল তার কাজ মেটানোর জন্য, তার কাজ করার জন্য। এবার আমার সাথে যখন তার দেখা হচ্ছে, আমি গিয়ে কি করব? আমার ছেলে এত বড় কার্য করেছে, যেখানে 10,000 রাজা রাবণ ছিল, কেউ ধনুর্ভঙ্গ করতে পারেনি, আমার ছেলে ভেঙেছে। আমি রাজা, বিশ্বামিত্র ঋষির কার্য সম্পন্ন করেছে আমার ছেলে, তো আমার অবস্থা তখন কেমন হবে? সামান্য দেখুন, কারো ছেলে মেয়ে যদি চাকরি পায় তার অবস্থা দেখবেন, তখন তার অবস্থা কেমন হয়? উঠের মতো গলা লম্বা হয়ে যায়, তখন তার ধারে যাওয়াই যাবে না, কারো ছেলে যদি চাকরি পায় এই জগতে। আর এখানে এত বড় কার্য করেছে স্বয়ং রামচন্দ্র, মহারাজ দশরথ সব জানেন, তার ছেলে এত বড় কার্য করেছে, ওদিকে সেই তারকাকে বধ করেছে, আমার ছেলেকে দিয়ে গুরুদেব এত কার্য করিয়েছে। এখন সেই গুরুদেবের সঙ্গে দেখা হলে আমি কি করবো? আমি কি তাকে প্রণাম করবো? কোনদিন প্রণাম করতে পারবো? আমি, আমার ছেলে এত বড় গুণী, আমি এত বড় গুণী, আমি মহারাজ, আমি কি জন্য প্রণাম করতে যাব? আমার যদি বেশি টাকা পয়সা থাকে আর ভগবানের সম্মুখে যে মাজা নিচু হয় না, তো আমি হলে তো বলে দিতাম, বলো কি খবর, আমার ছেলেকে নিয়ে এসেছিলে, তো তোমার কার্য সব সম্পন্ন হয়েছে, ঠিকঠাক হয়েছে। কিন্তু না, এমন ভাব নেই তার মধ্যে। কেমন নম্রতা দেখুন, গুরুদেবকে দর্শন করে তিনি আগে ছুটে গিয়েছেন, গিয়ে তিনি আগে গুরুদেবের চরণে মাথা নত করেছেন। বলছেন বারবার গুরুদেবের চরণে মাথা নত করছেন। বলছেন একজন রাজা, তার পুত্র এমন কর্ম করেছে, তারপরেও তার ব্যবহারে বলছেন এমন দীনতা। ওই যে মহাপ্রভু কি বললেন, ওই যে তৃণাদপি শুনিছে নতরিব সহিষ্ণুরা অমানীন মানবেন কীর্তনীয় সদা হরি। বলছেন এই 4 ধাপ পার হও, তারপর কৃপা হবে। প্রথমে তৃণের থেকে নিচু হও, বৃক্ষের থেকে সহনশীল হও, যার মান নেই তাকে মান দাও, আর নিজের মানের আশা ত্যাগ করো, তারপর ভগবানের কৃপা পাওয়া যাবে। তো এখানে এই জন্য ভগবানকে পেয়েছেন, যিনি একজন রাজা হয়ে তিনি আজ গুরুদেবের চরণে গিয়ে মাথা নত করলেন, যার পুত্র এত বড় কার্য করেছে, তবুও তার মধ্যে কোনো অহংকার নেই। বলছেন এই জন্যই তার ঘরে আজ ভগবান এসেছে। আর বলছেন কি,
ধ্রুত জিওলাই দুসহ দুঃখ মেটে মৃতক শরীর প্রাণ যেন ঘেটে। যেন তিনি একদিন মৃত প্রায় হয়েছিলেন, ওই গোপীদের মতো অবস্থা, তাদেরও যেমন প্রাণটা বেরিয়ে গিয়েছিল। যখন সেই 100 বছর পরে ভগবানকে তারা পেলেন, দর্শন করলেন, ওই তখন তাদের যেন প্রাণটা ফিরে এসেছিল। ঠিক আজ ওই একই অবস্থা হয়েছে মহারাজ দশরথের মধ্যে। তিনি আজ পুত্রকে জড়িয়ে ধরে যেন মনে হচ্ছে যেন আজ প্রাণটা ফিরে এসেছে মৃত শরীর। পরবর্তীতে বলছেন ভরত সহনুজ কিনহু প্রণামা লিও ঠাইলাও পুরুরামা হরষে লখন দেখি দোভ্রাতা মিলে প্রেম পরি পুরিত গাতা। তো এখানে প্রভু গিয়ে পিতাকে প্রণাম করলেন। পরবর্তীতে গুরুদেব বশিষ্ঠ ছিলেন, গুরুদেব বশিষ্ঠকে প্রণাম করেছেন। তারপর কি হয়েছে, ভরত সহনজ কিনহু প্রণামা। এবার ভরত আর শত্রুঘ্ন তারা দুইজন গিয়ে রাম আর লক্ষ্মণকে প্রণাম করেছেন। তো প্রভু আজ রাম লক্ষ্মণ আর ভরত আর শত্রুঘ্নকে পেয়ে নিজের বুকে জড়িয়ে ধরেছেন। পুরজন পরিজন জাতি জন জাতক মন্ত্রী মিলে যথাবিধি সবহি প্রভু পরম কৃপাল বিনি। কি বলছেন, প্রভু এবার যত বরযাত্রী এসেছিল, মন্ত্রীরা এসেছিল, সমস্ত গ্রামবাসী মানে অযোধ্যাবাসী, তাদের সবার সাথে গিয়ে প্রভু মিলিত হলেন। রাম দেখি ভরত জুড়ানি কৃত কীর্তি জাতি বখানি নৃপ সমীপ হই সুত চারি জনুধান ধার মাদিকে তনুধারি রাম দেখি ভরত জুড়ানি প্রীতি কীর্তি জাতি বখানি। প্রভু রামচন্দ্রকে যখন সম্মুখে দর্শন করলেন, সমস্ত বরযাত্রীগণ বলছেন তাদের যেন শান্তির অনুভূতি লাভ হলো। সমস্ত অযোধ্যাবাসী আজ প্রভুকে দর্শন করে যেন তারা শান্তি পেল, তাদের প্রাণটা যেন শান্ত হলো। পরবর্তীতে মহারাজ দশরথ তিনিও খুব আনন্দ পেলেন। কেন? কারণ 4 পুত্র এক জায়গায় রয়েছে। 4 পুত্রকে একসাথে দর্শন করে মহারাজ খুব আনন্দ পেলেন। সোমনবরসি সুর হনহি নিশানা নাকনহি নাচহি কারিগানা সুতনা সমেত দশরথ হি দেখি মোদিত নগর নর নারী বিশেষী। তো এবার সমস্ত জনকপুরবাসী তারা সবাই সংবাদ পেয়েছেন যে সেই অযোধ্যা থেকে বরযাত্রী এসেছে। তো এই সংবাদ পেয়ে সমস্ত জনকপুরবাসী তারা সবাই আজ সেই বর দেখতে গেলে
আহা বর নয়, বরযাত্রী দর্শন করতে গেলেন, কারণ বরকে তো তারা আগে থেকেই দর্শন করেছেন, তো আজ বরযাত্রী দর্শন করতে গেলেন। এখন বলছেন সমস্ত জনকপুরবাসী এসেছেন, সমস্ত বরযাত্রীদের দর্শন করছেন, এখানে দেবতারা পুষ্প বৃষ্টি করছেন উপর থেকে। পরবর্তীতে শতানন্দয়ালু বিপ্র সচিবগণ মাগধ সুত বিদুষবন্দিজন সহিত বারতা রাউসন মানা আওসো মাগি ফিরে আগবানা প্রথম বারাত লগন বেআয়ে তে পুর প্রমদু মহারাজের গুরুদেব হচ্ছে শতানন্দজি। ব্রাহ্মণগণ, মন্ত্রীগণ সবাই মিলে আজ মহারাজ দশরথ এবং বরযাত্রীগণ সবাইকে দর্শন করতে গেলেন এবং সমস্ত মিথিলাবাসী সবাই দর্শন করতে এলেন। রামসীয় শোভা অবধি সুকৃত অবধি দৌরান জহু তহু পুরজন কহু অসমিলি নর নারী সমাজ। তো আজ সমস্ত জনকপুরবাসী তারা সবাই একত্রিত হয়েছে, সবাই একত্রিত হয়ে দর্শন করছে আজ রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন আর মহারাজ দশরথ। এদিকে জনক মহারাজ, ওদিকে গুরুদেব বিশ্বামিত্র আর ওদিকে গুরুদেব বশিষ্ঠ। সবাইকে যখন একসাথে দর্শন করলেন সমস্ত মিথিলাবাসী, তারা কি বলছেন? জনক সুকৃত মূর্তি বিদেহী দশরথ সুকৃত রামধর দেহি ইনহু সম কাহু নসিব রাধা কাহু নইন সমান ফল লাধা জনক সুকৃতি মূর্তি বিদেহী। কি বলছেন জনক? মিথিলাপুরবাসী তারা কি বলছেন দেখুন, বলছেন যে আমাদের জনক মহারাজের মতো সৌভাগ্যবান, এত পুণ্যবান আর কেউ নেই। কেন নেই? বলছেন তিনি সীতা দেবীর মতো কন্যা পেয়েছেন আর রামের মতো জামাই পেয়েছেন। আর আরেকজন বলছেন, বলছে শুধু আমাদের মহারাজ পুণ্য করেননি, মহারাজ দশরথ সমান পুণ্য করেছেন। তিনি রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্নের মতো পুত্র পেয়েছেন। তার মতো পুণ্যবান মহারাজা, পুণ্যবান ব্যক্তি এই জগতে নেই। কি বলছে? ইনহ সম কাহুন শিব অবরাধা। বলছেন ইন সম কাহুন শিব অবরাধে। বলছেন এনার মতো শিব ভক্ত, জনক মহারাজের মতো শিব ভক্ত, মহাদেব সেই মহাদেবের ধনুর্বাণ পূজা করে, তো বলছেন এনার মতো শিব ভক্ত আর কেউ নেই। তো বলছেন মহারাজ দশরথ খুব বড় শিবের ভক্ত, বলছেন এনাদের মতো সৌভাগ্যবান আর কেউ নেই। মহারাজ দশরথের মতো, মহারাজ জনকের মতো, কারণ তারা ভগবানকে পুত্র রূপে পেয়েছেন, ভগবানের যিনি শক্তি তাকে কন্যা রূপে পেয়েছেন জনক মহারাজ। বলছেন এনাদের সৌভাগ্যের পুণ্যের কোনো শেষ নেই। তো পাশের থেকে আরেকজন মিথিলার রমণী বলছে, বলছে আমরাও কিন্তু কম পুণ্য করে আসি,
বলছেন শুধু শুধু ওই মহারাজ দশরথ জনক এনারা তো পূর্ণ করেছেন, বলছেন শুধু এনারাই পূর্ণ করেনি, আমরাও পূর্ণ করে এসেছি। কেন? বলছেন মহারাজ দশরথ মহারাজ জনকের মতো পূর্ণ কেউ এতদিন করতেও পারেনি, আর কেউ করতে পারবে না। এনাদের মতো পূর্ণ বান জগতে আর কেউ হয়নি, আর কেউ হবে না। তবে বলছেন কি, হাম সব সকল সুকৃতি কে রাশি, বলছেন আমরাও কম পূর্ণ নিয়ে আসিনি। কেন? বলছেন ভয় জগ জনমী জনকপুর বাসী, বলছেন আমরা কম পূর্ণ করে আসিনি, যার জন্য আমাদের এই জনকপুরে জন্ম হয়েছে। আমাদের যদি অমন পুণ্য না থাকতো মহারাজের মতো, তাহলেও আমাদের এইখানে জন্ম হতো না, এই সময় জন্ম হতো না। এই সময় এইখানে আমাদের জন্ম হতো না যদি আমাদের পুণ্য না থাকতো, কারণ আমরা একসাথে সবাইকে দর্শন করছি। তো এই জন্য বলছেন আমরাও কম পুণ্য করে আসিনি। কি বলছেন? যে না জানাতি রাম ছবি দেখি কোসো কৃতি হম সরসি বিশেষী পুনি দেখাবো রঘুবীর বিহাউ লেব লভি বিধি লোচন লাহু। বলছেন जिनह जानकी राम छवि देखी को सुकृति हम सरसी विशेषी, বলছেন যে রাম আর লক্ষ্মণকে আর সেই সীতা দেবীকে দর্শন করেছেন তিনি কম ভাগ্যবতী, কম ভাগ্যবান নয়। আর কি বলছেন? উনি দেখাব রঘুবীর বিহাউ, বলছেন আমরা তো তাদেরকে দর্শন করলাম, দর্শনের সৌভাগ্য তো লাভ করেছি, আর কি বলছেন আমরা তাদের বিবাহ দর্শন করব। কম ভাগ্যে ভগবানের বিবাহ দর্শন করা সম্ভব নয়, আমরা ভগবানের বিবাহ দর্শন করব। আর কি বলছেন? লেবে ভলি বিধি লোচন লাহু, বলছেন আমরা আমাদের নয়ন সার্থক করব, আমাদের নয়ন সার্থক হবে প্রভুর বিবাহ দর্শন করে। তো সমস্ত জনকপুরবাসী তাদের তো আর সৌভাগ্যের সীমা নেই। পরবর্তীতে বিধি ভাতি হই পাওনাই প্রিয় নকাহি আসসাউমাই তব তব রাম লখনহি নিহারি হোয়হি সব পুরলোক সুখারি। বলছেন আমরা তো দর্শন করলাম, দর্শন করব, এখন তো দর্শন করলাম, বিবাহ দর্শন করব, আরো কি হবে? আমরা যতদিন বেঁচে থাকবো, এনাদের সৌভাগ্যের সীমা নেই, বলছেন আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন আমরা প্রভুকে দর্শন করব, কারণ এখানেই তার বিবাহ হচ্ছে। আর এই জন্য তিনি মাঝে মাঝেই শ্বশুর বাড়ি আসবেন, এই জন্যে আমরা প্রভুকে মাঝে মাঝেই দর্শন পাবো। তো আমাদের সুখের সীমা নেই, আমাদের সৌভাগ্যের সীমা নেই, সমস্ত
জনকপুরবাসী তারা নিজেদের মধ্যে বলা বলি করছেন, সখী যশ রাম লখন কার জোটা ভূপ সঙ্গ দৌড়োটা শ্যাম গৌর সব অঙ্গ সুহায়ে তে সব কহি দেখি যে যায়। এবার কি হয়েছে, যারা প্রভুকে দর্শন করে ফিরে আসছেন, পথে যাদের সাথে দেখা হচ্ছে, তারা জিজ্ঞাসা করছে যে শুনলাম মহারাজের গৃহে নাকি আরো 2 জন এসেছে, বরযাত্রী তো এসেছে, কিন্তু ওই যে বর যে আছে রামচন্দ্র, বর আছে, বলছে বরের মতো নাকি আরো একজন এসেছে। যারা দেখে ফিরে যাচ্ছেন তাদের কাছে জিজ্ঞাসা করছেন, যারা এখনো আসেনি প্রভুকে দর্শন করতে, বলছেন শুনলাম যে বর আমাদের আছে এখানে প্রভু রামচন্দ্র, আর একজন নাকি প্রভু রামচন্দ্রের মতোই আর একজন এসেছে। বলছেন একজন নয়, ওই যে রাম আর লক্ষ্মণ আছে, বলছেন ওনাদের দুজনার মতোই আরো 2 জন এসেছে। যেমন রাম আর লক্ষ্মণজি, ঠিক তেমন ভরত আর শত্রুঘ্ন। বলছেন 2 জনাই একই রকম দেখতে, ভরত শত্রুঘ্ন যেমন দেখতে, রাম লক্ষ্মণ ঠিক ওই একই রকম দেখতে। এনাদের 2 জনের একসাথে দাঁড় করিয়ে দিলে বলছেন সহজে কেউ বুঝতে পারবেন না রাম লক্ষ্মণ আর ভরত শত্রুঘ্ন আলাদা করতে। তো বলছেন আমরা দর্শন করে এলাম, তারাও 2 জন ওই একই রকম দেখতে, রাম আর লক্ষ্মণের মতো একই রকম দেখতে আরো 2 জন ভ্রাতার তারা এসেছে, আমরা দর্শন করে এলাম। কাহা এক মৌ আজি নিহারে জানু বৃঞ্চি নিজ হাত সবারে। তারপর বরযাত্রী গিয়েছেন, সেও অনেক আগে গিয়েছেন। এইভাবে কিছুদিন ধরে এই দর্শন, সমস্ত জনকপুরবাসী সবাই তো দর্শন করছেন প্রভুকে। তো দর্শনের আনন্দ উপভোগ করতে করতে পরবর্তীতে একদিন তুলসীদাসজি বলছেন, গয়ে बीती कछु दिन ऐनी भाती मुदित पुर जन सकल बराती। কি বলছেন, গয়ে बीती कछु दिन ऐनी भाती, বলছেন কিছুদিন এইভাবেই পার হয়ে গেল। অনেকদিন আগেই গিয়েছিল বরযাত্রী, বলছেন ওই যে দর্শন করতে করতে, এই প্রভুকে দর্শনের আনন্দ উপভোগ করতে করতে কিছুদিন চলে গেছে। তো পরবর্তীতে প্রেম মুদিত পুরজন সকল বারাতি, বলছেন সবাই খুব প্রেমের সাথে প্রভুকে দর্শন করছেন, সবাই খুব আনন্দ পাচ্ছেন। এর মধ্যে কিছুদিন চলে গেল, পরবর্তীতে মঙ্গল মূল লগন দিনু হেমরে তো আগনু মাসু সুহাবা। কি বলছে, মঙ্গল মূল লগন দিনু আবা হিম ঋতু অঘন মাসু সুহাবা। অবশেষে সেই মঙ্গলময় শুভ লগ্ন এসে উপস্থিত হয়েছে। তখন হেমন্তে মনোরম অগ্রহায়ণ মাস, অগ্রহায়ণ মাসে বলছেন গ্রহ তিথি নক্ষত্র যোগ সব শুভ লগ্ন একসাথে এসে উপস্থিত হয়েছে। এমন সময় কি হয়েছে, পাঠাও দিন নারদ সনক গণি জনক কি গণক গ্রহতি দিন খাতু জগৌ বরবারু লগন সধি বিধি কিনৌ বিচারু। বলছেন সেই কোন শুভক্ষণে সে উপস্থিত হয়েছে, গ্রহ নক্ষত্র যোগ লগ্ন সব এসে উপস্থিত হয়েছেন। কোন গ্রহ কোন যোগ কোন লগ্ন এসে উপস্থিত হয়েছে, বলছেন ব্রহ্মা। ব্রহ্মা যে লগ্নে প্রভুর বিবাহ স্থির করেছেন,
সেই লগ্ন, সেই যোগ, সেই নক্ষত্র এসে উপস্থিত হয়েছেন। তো এই যে লগ্নপত্র পাঠিয়েছিলেন ব্রহ্মা দেবর্ষি নারদের হাতে। এবার দেবর্ষি নারদের হাতে ব্রহ্মা পাঠিয়েছে বিবাহের মুহূর্ত, কখন বিবাহ হবে, কোন দিন বিবাহ হবে, দিনক্ষণ ঠিক করে পাঁচি পুঁজি দেখে, পঞ্জিকা দেখে দিনক্ষণ নির্ধারণ করেছে ব্রহ্মা। এবার ব্রহ্মা সেই দিনক্ষণ নির্ধারণ করে একটা কাগজে লিখে দেবর্ষি নারদের হাতে পাঠিয়েছেন। এদিকে কি হয়েছে, মহারাজ জনকের যিনি জ্যোতিষী ছিলেন, মহারাজ জনকের যিনি জ্যোতিষী ছিলেন, তিনিও ঠিক বিচার করে একটা দিনক্ষণ নির্ধারণ করেছিলেন। বলছেন তিনিও যে দিনক্ষণ নির্ধারণ করেছেন, মহারাজ জনকের জ্যোতিষী যে দিনক্ষণ নির্ধারণ করেছে প্রভুর বিবাহের জন্য, তো সেই একটা এদিকে তৈরি করা হয়েছে আর একটা ব্রহ্মা পাঠিয়েছে। তো বলছেন ওই দুটো যখন একসাথে করা হয়েছে, বলছেন ওই দুটিতে ওই একই গ্রহ নক্ষত্র বার সব একই আছে, কোনো এদিক ওদিক এক মুহূর্তে এদিক ওদিক হয়নি। ব্রহ্মা যেটা পাঠিয়েছে আর এখানে জনকপুরের জ্যোতিষী যে লগ্ন বার করেছেন, বলছেন এর মধ্যে কোন মুহূর্ত এধার নেই, একই রকম আছে, দুটির একই রকম সময়ে প্রভুর বিবাহ নির্ধারণ করা হয়েছে। তো এবার এই দেখে জনকপুর কি বলছেন, জনকপুরবাসীরা, পাঠায় দিন নারদ সনু গণি জনক কি গণ খোঁজ, শুনি সকল লগন যত বাতা, কহি জ্যোতিষী আহি বিধাতা। কি বলছে, ব্রহ্মা যেমন, ব্রহ্মার মধ্যে যেমন গুণ আছে, আমাদের জনকপুরের জ্যোতিষীর মধ্যে প্রমাণ তো তাই হলো। ব্রহ্মার মধ্যে যেমন গুণ আছে, জনকপুরের জ্যোতিষীর মধ্যে ঠিক ওই একই গুণ আছে। না হলে জনকপুরের জ্যোতিষী যে দিনক্ষণ গ্রহ নক্ষত্র বার একই বিবাহের জন্য নির্ধারণ করেছেন, বলছেন সেই একই বার গ্রহ নক্ষত্র ব্রহ্মাও নির্ধারণ করেছে। তো জনকপুরবাসী বলছে আমাদেরও গুণ আছে ব্রহ্মার সমান, যে জনকপুরের জ্যোতিষীরাও ব্রহ্মার সমান গুণবান তারা। তো পরবর্তীতে ধেনু ধুরি বেলা বিমল সকল সুমঙ্গল মূল, বিপ্রনহ কহেউ বিদেহু সন জানি সগনু অনুকূল। কি বলছে, ধেনু ধুরি বেলা মানে কি, ধেনু ধুলি বেলা বিমল সকল সুমঙ্গল মূল, মানে ধেনু ধুলি বেলা মানে ওই যে সময় গোধূলি লগ্ন, গোধূলি লগ্নকে এখানে বলা হয়েছে ধেনু ধুলি বেলা, মানে গোমাতারা যখন ওই গোষ্ঠ থেকে ফিরে যান, যখন তাদের সেই চরণে ধুলি উঠতে থাকে, সেই সন্ধ্যা বেলায় বলছেন ধেনু ধুলি বেলা, মানে গোধূলি লগ্নে বিমল সকল সুমঙ্গল মূল। বলছেন এই গোধূলি লগ্নই হচ্ছে সব থেকে শুভ মুহূর্ত, আর এই গোধূলি লগ্নেই প্রভুর বিবাহের সময় ঠিক করেছেন ব্রহ্মা। আর এখানে জনকপুরের যিনি জ্যোতিষী, তিনিও ওই গোধূলি লগ্নে প্রভুর বিবাহের দিনক্ষণ ঠিক করেছেন। পরবর্তীতে উপরহিত হি কহু নর অবিলম্ব কর করুণ কাহ, সতানন্দ তব সচিব বুলায়ে, মঙ্গল সকল সাজি সবুলায়ে, অপরাহিত তহি কহু নর না অবিলম্ব করু
এসেই উপস্থিত হয়ে গেছে, তাহলে শতানন্দ তব সচিব বোলাওয়া মঙ্গল সকল সাচি সব লাওয়া বলছেন শুভ মুহূর্ত যখন এসে গেছে, তাহলে আর দেরি করার কোনো প্রয়োজন নেই। শঙ্খ নিশান পনব বহুবাজে মঙ্গল সকল সগুণ শুভ সাজে সুভগ সুয়াসিনী গাবহি গীতা করহি বেদ ধ্বনি বিপ্রপুনীতা। তো শুভ লগ্ন যখন এসে গেছে, সদানন্দজি এবার বরকে নিয়ে আসতে বললেন। তো ওদিকে বর সাজানো শুরু হয়ে গেছে, এদিকে দেবতারা তারা দুন্দুভি বাজাতে শুরু করলেন, উপর থেকে পুষ্প বৃষ্টি করতে শুরু করলেন। এদিকে সেই মহারাজ জনকের সভায় যত যারা গীত মানে গান গাইতে পারেন তারাও শুভ গীত গাইতে শুরু করলেন। আর ব্রাহ্মণরা তারা স্বস্তি বাচন মন্ত্র পাঠ করতে শুরু করলেন। স্বস্তি না ইন্দ্র বিদ্যস্রবা স্বস্তি না পূষা বিশ্ববেদা স্বস্তি নস্তয়ন্তরিক্ষ অরিষ্টনেমি স্বস্তি ন বৃহস্পতির্দধাতু। তো সমস্ত ব্রাহ্মণরা স্বস্তি বাচন মন্ত্র পাঠ করছেন, সবাই সুন্দর গীত গাইছেন, দেবতারা ওদিকে বাদ্য বাজাচ্ছেন, পুষ্প দৃষ্টি করছেন। ले ले चले सागर यही भाती गए जहां जनवासवाराती। তো এবার বরযাত্রীরা যেখানে আছে, বর যেখানে আছে, সেই বরকে আনতে রওনা দিয়েছেন। কৌশলপতি কার দেখি সমঝো অতি লঘু লাগহু তিনাহু সুররাজু ভয়ে সমহু এব ধারহু পাউ যাও শুনি পারা নিশান বিভাউ গুরু হি পুছি করি কুল বিধিরা চলে সঙ্গ মুনি সাধু সমাজা। তো সবাই আজ বরযাত্রী বরকে আনতে গিয়েছেন, গিয়ে আজ দশরথ এখানে কি হয়েছে, দেবতারাও এসেছেন। দেবতারা যখন বর আনতে গিয়েছেন, বর আনতে গিয়ে মহারাজ দশরথের বৈভব দর্শন করে তারা তো সবাই অবাক হয়ে গেছেন। বলছেন ভাগ্য বিভব অবধেশকার দেখি দেব ব্রহ্মাদি লাগে সরাহন সহ মুখ জানি জনম নিজ বাতি। বলছেন সেই অযোধ্যাপতি দশরথের সৌভাগ্য বৈভব প্রত্যক্ষ করে ব্রহ্মা আদি দেবতাগণ মনে করলেন যে তাদের জন্ম বৃথা হয়ে গেছে। মহারাজ দশরথের অবস্থা দেখে আজ দেবতাগণ ব্রহ্মা সবাই বলছেন আমাদের জন্ম বৃথাই চলে গেল। আর কি হয়েছে, মঙ্গলয়া সরু বরসে সুমন বাজাও নিশানা সুরনহু সুমঙ্গল অবসারু জানা বরসহি সুমন বাজই নিশানা। দেবতারা আকাশ মার্গে দুন্দুভি বাজাতে শুরু করেছেন। এদিকে মহাদেব আদি দেবতাগণ যারা এতক্ষণ আসেনি তারাও এবার ওই বিবাহ দর্শন করার জন্য সবাই আজ রওনা দিতে চলেছেন। এবার মহাদেব যখন রওনা দেওয়ার জন্য প্রস্তুত, সঙ্গে সঙ্গে দেবী পার্বতী দেবী এসেছেন। দেবী এসে বলছেন প্রভু তুমি যেও না। কেন বলছেন তুমি যেও না, সবাই যাক,
তুমি যেও না। কেন? বলছেন বর যে ঘোড়ার পিঠে বসে আছে, আমি শুনলাম, সংবাদ পেয়েছি, বর যে ঘোড়ার পিঠে বসেছে সেই ঘোড়া আর কেউ নয়, স্বয়ং কামদেব। স্বয়ং কামদেব ঘোড়া হয়েছে, সেই কামদেবের পিঠে প্রভু বসে বিবাহ মণ্ডপে রওনা দিয়েছে, আমি সংবাদ পেয়ে গেছি। তো আপনি যাবেন না। কেন যাব না? আপনি যদি যান, আপনি ওই কামদেবকে দর্শন করলেই আপনার তৃতীয় নেত্র খুলে যায়, আর তৃতীয় নেত্র যেই খুলে যাবে কামদেব তো জ্বলে ভস্ম হয়ে যাবে। কামদেব এখানে প্রভুকে নিয়ে যাচ্ছেন বিবাহ মণ্ডপে, আর আপনি যদি যান, আপনার দৃষ্টি যদি তার দিকে পড়ে, তো সে তো জ্বলে ভস্ম হয়ে যাবে। এই জন্য প্রভু আপনি যাবেন না। কিন্তু মহাদেব বলছেন কি? মহাদেব বলছেন কামদেব কখন জ্বলে ভস্ম হয়? বলছেন কামদেব তখন জ্বলে ভস্ম হয়। কখন ভস্ম হয়েছিল? বলছেন তখন তিনি যখন আম গাছে এসে বসেছিল। মহাদেব যখন ধ্যান করছিলেন তখন কামদেব এসে আম গাছে বসেছিল। তো এখানে ওই আমের আরো একটা অর্থ আছে, আম জনতা আমরা বলি না? তো আম জনতার কাছে যখন কাম থাকে, বলছেন তখন আমি কামদেবকে ভস্ম করি, তখন আমার তৃতীয় নেত্র খুলে যায়। যখন আম জনতার কাছে, মানে জগতের হাতে যখন কামদেব থাকে, তখন আমার তৃতীয় নেত্র খুলে যায়। কিন্তু যখন ভগবানের হাতে কাম থাকে, মানে ভগবান কামদেবের লাগাম ধরেছে, কামদেব ঘোড়া হয়েছে, তো সেই কামদেবের লাগাম ভগবান ধরেছে, এখন আমার তৃতীয় নেত্র খুলবে না। কেন? কামদেব এখন ভগবানের আশ্রয় নিয়েছে। দেবী তোমার কোনো ভয় নেই, এখানে আমার তৃতীয় নেত্র খুলবে না। তো সমস্ত দেবতারা মহাদেব আজ এসছেন, বলছে শিব ব্রহ্মাদিকি বিবুধ বিরোধা চড় বিমানহি নানা যুথা। দেবতারা সবাই বিমানে করে আসছেন। প্রেম পুলকতন হৃদয় উছাউ চল বিলোকন রাম বিহাউ দেখি জনকপুর সুর অনুরাগে নিজ নিজ লোক সব হিলা গুলাগে। তো দেবতারা সবাই জনকপুরে এসে উপস্থিত হয়েছেন। তো এসে কি বলছেন? দেখি জনকপুর সুর অনুরাগে। দেবতারা সবাই এসে জনকপুর দর্শন করছেন। জনকপুর দর্শন করে বলছে নিজ নিজ লোক সবই লঘু লাগে। মানে বলছেন আমরা যেখানে থাকি স্বর্গ এমন সুন্দর নয় যেমন সুন্দর এই জনকপুর। দেবতারা দর্শন করে বলছেন আমাদের এই জনকপুরের মতো শোভা আমাদের স্বর্গেও নেই। বলছেন চিতবহিচকিত বিচিত্র বিতানা রচনা সকল অলৌকিক নানা নগর নারী নর রূপ বিধানা শোভার সুধরম সুশীল সুজানা। এবার কি হয়েছে? দেবতারা প্রথমে তো জনকপুর দর্শন করলেন। জনকপুর দর্শন করে বলছেন এই স্বর্গেও স্বর্গ এত সুন্দর নয়, জনকপুর যতটা সুন্দর। পরবর্তীতে বলছেন চিতবহি চকিত বিচিত্র বিতানা। এবার আরো চমকে গেছেন তারা। কি দেখে? বলছেন ওই বিবাহ মণ্ডপ দেখে। আর বিবাহ মণ্ডপ দেখে সব থেকে বেশি চমকে গিয়েছেন কে? সব থেকে বেশি অবাক হয়েছেন ব্রহ্মা। কেন? ব্রহ্মা এসে দেখছেন, বলছেন আমার সৃষ্টির কোন দ্রব্যের মধ্যে নেই। বিবাহের যে মণ্ডপ তৈরি হয়েছে, ব্রহ্মা এসে দেখছেন আমি যা যা সৃষ্টি করেছি তার এক বিন্দু কানাকড়ি এখানে কোনো কিছুই নেই।
এই জন্য ব্রহ্মা বেশি অবাক হয়েছে যে কি দর্শন করছি, আমি যা সৃষ্টি করেছি তার কোনো কিছুই এখানে নেই। পরবর্তীতে বলছেন আরো বেশি অবাক হলেন কি জন্যে, সেটি কি বলছেন দেখুন, বলছেন নগর নারী নর রূপ বিধান। স্বর্গের দেবতারা জনকপুরবাসীর রূপ দর্শন করেই তাদের মাথা ঘুরে গেছে। বলছেন স্বর্গের অপ্সরাও এত সুন্দরী না জনকপুরের রমণীগণ যতটা সুন্দরী। আর কি বলছেন সুধর সুধরম সুশীল সুজানা। জনকপুরবাসী তারা কেমন, কেন তাদের এমন সৌভাগ্য হয়েছে দেখুন, বলছে মিথিলার জনগণকে তাদের অনুপম রূপ লাবণ্য যুক্ত অনুপম রূপ, আর কি তারা সকলেই সুশীল, তারা সবাই অভিজাত, তারা সবাই ধার্মিক, তারা সবাই বুদ্ধিমান। জনকপুরবাসী তারা সবাই সুশীল মানে পবিত্র, আচার গুণ সম্পন্ন, আচার বিচার সম্পন্ন, অভিজাত, আর কি ধার্মিক তারা সবাই, আর বুদ্ধিমান। এই জন্যে তাদের এত বড় সৌভাগ্য হয়েছে। এখানে সাধারণ মতো আমার মতো কেউ সেখানে মূর্খ কেউ নেই, সবাই ধার্মিক সেখানে, সেখানে সবাই বুদ্ধিমান, সবাই অভিজাত, সবাই সুশীল। এই জন্য তাদের এমন সৌভাগ্য হয়েছে, তারা প্রভু